স্বামী আর স্ত্রী কথা বলতেছে, মনের আলাপ করে, মধুর আলাপ। হঠাৎ স্ত্রী দিনদার, ভালো বাবার সন্তান, স্বামীকে একটু পরীক্ষা করতেছে। এই স্বামী, তুমি আমারে কেমন মোহব্বত করো? বলে, জীবন দিয়া মরণ দিয়া সব তোমার জন্য, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। তাই নাকি? বলে, হা। কেমন? বলে, তোমার জন্য আমার সব, চাইতে দেরি পাইতে দেরি নাই। স্ত্রী বলে, চাইলেই যদি আমাকে দাও। ওয়াদা কয় ওয়াদা, ভাঙবা না কয় ভাঙবো না, কয় আমারে তালাক দাও। স্বামী কইলে, একটা কথা কইলা, মাথা গরম, মরিয়া গেল তো এই কথা বলা যাবে না। যা চাইবা দিব, তবে এমন একটা জিনিস কেন চাইলা যেটা দেওয়ার মতো না? ওয়াদা করেছো। দুইজনে তর্ক বিতর্ক, সমাধানের জন্য পয়গম্বরের দরবারে রওয়ানা। রাস্তার মাঝখানে গিয়া স্বামী বেচারা রাস্তায় পড়িয়া গিয়া পাও ভেঙ্গে গেল। বাঁচাও বাঁচাও বলে কান্নার আওয়াজ। স্ত্রী হাত ধরে কয়, নবীর দরবারে যাওয়ার দরকার নাই, বাসায় চলো। দইরা নিয়া বাসায় এসে কয়, স্বামী আমারে মাফ করে দাও, আমি যে তালাকের আওয়াজ দিছিলাম উড্ড করে নিলাম, আর আমি এই কথা বলবো না। স্বামী ডাক দিয়া কয়, বিবি, কেন তুমি তালাক চাইলা, আবার উড্ড করে নিলা বলো? এবার স্ত্রী বলে, তুমি নবীর হাদিস শুনাইছো, মদিনার নবী বলছেন, আল্লাহ যারে বেশি ভালোবাসবেন তারে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। তোমার ঘরে সংসার করতে আসলাম, আজও পর্যন্ত তোমার ঘরে কোনো কান্না নাই, কোনো আফসুস নাই, কোনো মুসিবত দেখি না। ভাবলাম যেখানে কোনো মুসিবত নাই ওখানে মাওলা পাকের কোনো রহমত নাই, যেখানে মাওলার রহমত নাই ওখানে আমি আল্লাহর বান্দি থাকতে চাই না, এই জন্য তালাক চাইলাম। কিন্তু রাস্তার মাঝে যাওয়ার পর পাওটা ভেঙ্গে যখন তুমি কান্না শুরু করেছো, আফসুস যখন শুরু হয়ে গেল, তোমার উপরে মুসিবত চলে আসলো। মুসিবত যেহেতু আছে, মাওলা পাকের রহমত আছে, মাওলার রহমত যেখানে আছে আমিও সেখানে আছি। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, 12টা মাস পায়ে ধরে 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 বিনয়ের সাথে নরম নরম ভাষা দিয়া বয়ান করি। 12 মাস কিসের রৌদ্র, কিসের বৃষ্টি, মানুষ শীতের টাইম ছাড়া বয়ান শুনতো না। আর এখন দিন নাই রাত নাই, ফজরের পরে, জহুরের পরে, আসরের পরে, মাগরিবের পরে আমি যদি মানুষের দাবি অনুযায়ী খালি কলম দিয়া ডায়েরি করতে থাকি, মনে হয় পুরা জিন্দেগিটাই সারা দিন রাত্র শুধু বয়ানের উপরেই থাকতে হবে। ফজরের পরে কয় হুজুর রাজি, ফজরের পরে দিল রাজি, রাত্র 3টায় রাজি, জহুরের পরে দিবেন রাজি, একটু সময় দিলেই হবে, আইসা 2-10 মিনিট একটু দোয়া করে দিবেন, তাতেই খুশি। ও আল্লাহর বান্দারা, এত বয়ান করার পরও কেন তুমি আল্লাহর হুকুম মানতে চাও না? অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক। দুনিয়াতে তুমি আমি আসছি তাও এক, শুধু কুমিল্লাওয়ালারা লঙ্গি ভরে জমিনে আসছে। কি লঙ্গি ভরে আসছেন? আপনি যেইভাবে আসছেন আমরাও সেইভাবে আসছি। এরে যুবক, ভালো করে বুঝো, আল্লাহ কুকুর শুকর গরু ছাগলের আল্লাহ জ্ঞান দেয় নাই ভালো মন্দ যাচাই করার। আল্লাহ শুধু মানুষকে আকল দিছেন ভালো মন্দ যাচাই করার জন্য। একটু বিবেক দিয়া চিন্তা করো,
একই ধর্মের মানুষ আমরা, আসছি দুনিয়াতে এক, বিদায় বেলাও চাও হবে এক। আজকে আমি বক্তা তুমি শ্রোতা, আমি ডাক্তার তুমি রোগী, আমি ইমাম তুমি মুক্তাদি, যতই ভেদাভেদ দেখাও না কেন মরণকালে সবার তিনটা সাদা কাফন হবে, সব এক। কাফনের মধ্যে যখন ঢুকবি ওই সময় টের পাবি মাস্তানি করার মজাটা কেমন। কে মাওলানা, কে মুফতি, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি। কাফনে ঢুকলে কোনো আর ভেদাভেদ নাই, লেখা থাকবে তিনটা সাদা কাফন। কবরের সাইজও হবে এক। মাটি দিয়া পাড়াইয়া বিদায় হওয়ার পরে দুইজন ফেরেশতা সবার কবরে আসবে তিনটা প্রশ্ন করার জন্য। তুমি হুজুর না আলেম না মূর্খ, তুমি কোন ধর্মের মানুষ জানার দরকার নাই, তুমি কয় টাকার মালিক জানার দরকার নাই। পিসাবকেও যেই প্রশ্ন, মুরিদেরও সেই একই প্রশ্ন, আলেমের যেই প্রশ্ন, আওয়ামদেরও সে একই প্রশ্ন। তিনটা প্রশ্ন সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয়টা দাও। মদিনার নবী বলেন এই প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান্নামের টুকরা। ও আল্লাহর বান্দারা, হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, ইহুদিদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। তুমি আমি মুসলমান, তোমার ধর্ম আমার ধর্ম এক, আদর্শ তো হবে এক, পোশাক সবার হবে এক। তুমি এক পোশাক পরো, আমি আর এক পোশাক পরি, এরকম ভিন্ন কেন? ও মুসলমান নবীর আশেকের দল, আজকে যদি পাও দইরা দইরা এই রকম বয়ান যদি 6টা মাস ডেলি 1 ঘন্টা হিন্দুদের মন্দিরে গিয়া করতাম, আমার অন্তর বলে ওরা সব মদিনাওয়ালার আশেক হয়ে যাইত। খ্রিস্টানদের গির্জায় গিয়া যদি দৈনিক 1 ঘন্টা পাও দইরা দইরা বয়ান করতাম, মনে হয় সবাই মদিনার আশেক হয়ে যাইত। অথচ তোমাদের তাবলিগওয়ালারা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে, আমরা 12টা মাস পাও দইরা দইরা বয়ান করি। বয়ান কইরা তো এই কথা বলি না, গায়ের জোরে চাপ দিয়া বলি না। তাবলিগ না করলে গুনাহ হবে, একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও বলি না। পাঁচকল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, একবারও বলি না। চরমনাই না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই রে বাবা। উজানি না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। স্কুলে পড়লে গুনাহ হবে, একবারও বলি নাই। বরং কি বলি? বলি সব বয়ানের কথা দুইটা, গোলামি যতদিন বেঁচে থাকবা করবা আমার আল্লাহর, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। এই দুইটা কথাই তো তোমার অন্তরে ঢুকাইতে চাই। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, বিশ্ববিদ্যালয়ে যাও বাধা নাই, চাকরি করো বাধা নাই, ইংরেজি পড়ো বাধা নাই, ইতিহাস পড়ো বাধা নাই, ডাক্তারি পড়ো কোনো নিষেধ নাই, ইঞ্জিনিয়ারিং পড়ো নিষেধ নাই, যে লাইনে থাকো কোনো বাধা নাই। ইসলাম তোমাকে নিষেধ করে নাই, আল্লাহ কয় নাই পাগড়ি মাথায় দিয়া সারাদিন তসবি টান, ব্যবসা বাণিজ্য করবি না। ইসলাম এমনটা বলে নাই। ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই। চাকরি করাও মুসলমানের কাজ, ব্যবসা করো এটাও ইসলামের নিদর্শন। আমার নবীও ব্যবসা করেছেন, আমার নবীও চাকরি করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম চাকরিও করেছেন। ও আল্লাহর বান্দারা, যেই লাইনে থাকো থাকো, কোনো বাধা নাই, তবে আল্লাহর গোলামিটা করো। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাইবা। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া, এ যুবক পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি গাড়ির মালিক হতে পারো নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া বাড়ির মালিক হতে পারো নাই। মা বাবার দোয়া আর চোখের পানি ছাড়া সম্মানের চেয়ার পাও নাই। ওই মা বাবারে কষ্ট দিয়ে আগাইতে পারবা না। ও আল্লাহর বান্দারা, তোমার ডানে বামে তাকায় দেখো, মনে মনে ধোঁকা আসতে পারে।
আমি দুনিয়ার লাইনে চলি, কেমনে নবীর তরিকা মানিয়া চলবো। একটু নজর করিয়া ডানে বামে তাকাও, নজর করে দেখো তোমার আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাকিয়াও দেখো 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে। তুমি নিজেই জবাব দাও, আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার উপরে বুঝি আল্লাহ বেজার, তোমার মা বাবার অভিশাপ লাগছে অপরাধের কারণে। তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, একবেলার নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো সন্তান কৃষিকাজ করে, গামছা বিছাইয়া জমিনে নামাজ আদায় করে, এরপরও নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো কত সন্তান বাজারে ব্যবসা করে, কোটি টাকার মালিক, হারাম খায় না, মানুষের সাথে ধোকাও দেয় না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? মনে মনে ভাবতেছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা। একটা প্রমাণ পারলে এখন দাও, এখন দাড়ি কেটে ফেলবো, এখন প্যান্ট শার্ট টাই লাগাবো, রাস্তায় নাচ গান করবো। আজও পর্যন্ত 1500 বছর হয়ে গেল, আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারলো না। বরং অনেক পণ্ডিতেরা ভুল বের করতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য, এমন একজন নবী পাইছো যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা জীবনও বলে নাই। এমন একজন নেতার নাম পারলে বল, যেই নেতা মিথ্যা কথা বলে না। আছে? থাকলে বল। জমিনের মধ্যে এমন একজন মনীষীর নাম বল, এমন একজন নেতার নাম বল যে মিথ্যা কথা বলে না। একমাত্র আমার নবী রহমাতুল্লিল আলামিন 63 বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। যেই নবীর জীবনে মিথ্যা নাই, তার চরিত্রের মধ্যে কোনো ঝামেলা নাই, তার আদর্শের মধ্যে কোনো ঝামেলা নাই। ওই নবীর আদর্শ কেন গ্রহণ করো না? হিন্দুরা নবীর আদর্শ দেইখা মুসলমান হয়, খ্রিস্টান ধর্ম বাদ দিয়া মুসলমান হয় নবীর আদর্শ দেইখা। আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা, বাবা মুসলমান, দাদা মুসলমান, হুজুরদের বয়ানের পরেও তুমি নবীর তরিকা মানতে চাও না। আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আর তুমি কেমন মুসলমান টুপি মাথায় দিতে লজ্জা পাও? তোমার মতো বেহায়া আর কেউ আছে? তুমি মুসলমান, আমি মুসলমান, আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি পর্দা রক্ষা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। আমি মসজিদে নামাজের সময় না গেলে লজ্জা লাগে, আর তুমি মসজিদে ঢুকতে বড় লজ্জা পাইতেছো। তুমি কেমন মুসলমান? আসলে হেদায়েতের মালিক আমার আল্লাহ আমার নবীকে দেখলো, চোখ দিয়া তাকাইয়া নবীরে ভক্তি করলো, নবীরে মোহাব্বত করলো, নবীর 13টা বছর বয়ান শুনলো, এরপরও নসিবে কালেমা আসলো না। কার? আবু জাহাল 13টা বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আসিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, যেই নবী ওমরের জন্য দোয়া করে বলছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মদের পরে আল্লাহ যদি আর কাউকে নবী বানাইতেন, ওমরের আমার পরে নবী আল্লাহ বানাইতেন। কেমন মর্যাদা আল্লাহ দান করছেন। এই ময়দানেও 2 লাইনের মানুষ আছে। একদল মানুষ আবু জাহালের শক্ত অন্তরওয়ালা আছে। হাজারো বয়ানে দিল নরম হবে না, কান্না আসবে না, চোখে পানিও আসবে না, তওবা নসিব হবে না। আবার ওমরের নরম দিলওয়ালা কিছু মানুষ এই প্যান্ডেলে আছে, যারা জীবনভর গুনাহ করছে, এই বয়ানে আইসা তওবা করে কান্না করে বলবে, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না। তওবা করিয়া বাসায় যাবে, মাকে গিয়া বলবে, মা তুমি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, আমার উপরে বুঝি আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেল। মোনাজাত ধরলো অনেকে,
দেখে কান্না করলো, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, এ কারণে চোখে পানি আসে না। ও মা, তুমি আমার জন্য দোয়া করো। কোন মা যদি সন্তানের মাথায় হাত বুলাইয়া দোয়া করে, আর সে আজিমে তাড়াতাড়ি চলিয়া যাবে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এখনো কি তওবা করবা না? ও যুবক, মনের শখ মিটাইয়া গুনাহ তো কম করো নাই। মনে চাইছে মোবাইল চালাইয়া সারা রাত কাটাবি, কম কাটাও নাই। সারাটা রাত্র মোবাইলের দিকে তাকায় তাকায় কবিরা গুনাহ করেছো। মা ডাক দিছে, মায়েরে গালি দিছো। বাবায় বাধা দিছে, বাবারে গালি দিছো। সারাটা রাত মোবাইল চালাইছো। শিক্ষকের সাথে বেয়াদবি করছো এই মোবাইলের কারণে। বন্ধু বান্ধবের সাথে বেয়াদবি করছো এই মোবাইলের কারণে। আজকে মোবাইলটারে আপন বানাইয়া চোখের পাওয়ার নষ্ট করছো, হার্ট নষ্ট করলি, কিডনির উপরে আক্রমণ করলি, নিজের জীবন যৌবনটারে ধ্বংস করে ফেললি রে বাবা। এখনো কি তওবা করবি না? আল্লাহর কাছে মনে মনে তওবা করো রে বাবা। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের আল্লাহ সন্তান দান করেছেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যান। আপনারা তো নবীদের মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো করো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনাদের কত মর্যাদা, আলেমের মা, হাফেজে কোরআনের মা। এরে আম্মা জান, আপনার মতো কত নারী এখনো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, স্বামীর মাল হেফাজত করে। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন? মরিয়া গেলে এলাকার কেউ জানবেও না যে আপনি মরিয়া গেছেন। তবে একটা ভালো সন্তান যদি রেখে যান, আদর্শবান ডাক্তার বানাইয়া যান, সন্তানটারে আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান, সন্তানের আদর্শ দেখিয়া ব্যবহার পাইয়া এলাকার মানুষ দোয়া করবে। সন্তানের দোয়ার কারণে আপনি মাও দোয়া পাইতে থাকবেন, আপনাকেও মানুষ দোয়া করবে। অতএব সন্তানটারে আদর্শওয়ালা ডাক্তার বানায় যাবেন। আপনার সন্তানের ব্যবহারে কোনো আলেম যেন কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো বন্ধু বান্ধব কষ্ট না পায়। স্কুল কলেজে পড়বে বাধা নাই, তবে নামাজ যেন 5 ওয়াক্ত পড়ে, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলে, আপনি মায়ের দোয়া নিয়ে চলে। ওই মা সন্তানটারে হাতে ধরে পায়ে ধরে বুঝাইয়া আদর্শওয়ালা বানায় যান। আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করেন, স্বামীর আয় উন্নতির জন্য দোয়া করবেন, স্বামীর মাল হেফাজত করবেন। স্বামীর মাল হেফাজত করলে বরকত হবে, আপনার সংসার সুন্দর হবে। আর যদি সম্পদ স্বামীর অগোচরে নষ্ট করেন, বরকত নষ্ট হয়ে যাবে, আপনাকেই শেষ ফল কান্না করতে হবে। অতএব আল্লাহর কাছে এখনো সময় আছে, পিছনের গুনাহ থেকে তওবা করেন। ও যুবকেরা, আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহ, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাহিরে চলবো না। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, তারা দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, রাতের গভীরে তুমি আল্লাহকে ডাকবা। আল্লাহ বলেন, লাব্বাইকা ইয়া আবদি। 1 সেকেন্ডের জন্য দরওয়াজা বন্ধ নাই। সমুদ্রের মাঝে গিয়া যদি ডাক দাও, ইয়া রব, আমার আল্লাহ সেখানেও জবাব দিবেন, লাব্বাইকা ইয়া আবদি। আমার আল্লাহকে মহিলারাও ডাকলে জবাব দিবেন, পুরুষেরাও ডাকবে জবাব। এমন কি কোনো বিধর্মীয় যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ জবাব দেন। এক আল্লাহর বান্দা মূর্তি পূজা করে, একটা মূর্তি সামনে নিয়ে সনম 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 বলে জিকির করে, হঠাৎ তার অজান্তে জবান থেকে
সনম শব্দ বের হওয়ার পরিবর্তে বের হয়ে গেল সমাদ। আল্লাহুস সমাদ। এত বছর যে সনম সনম বলে ডাকছে, কোনো আওয়াজ নাই। আজ সমাদ শব্দ যখন বের হয়ে গেল, সাথে সাথে গাইবি আওয়াজ, লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহর বান্দা বলেন, এত বছর আমি সনম সনম বলে ডাকলাম, কোনো জবাব নাই। আজ আমার জবান থেকে সমাদ শব্দ বের হলো, জবাব আসলো, কে আপনি? আবার জবাব আসলো, আনা রব্বুক, আমি তোমার রব। আমি অপেক্ষায় ছিলাম কখন তুমি আমাকে রব বলে ডাকবা, আল্লাহ বলে ডাকবা, আমার দরজায় ফিরে আসবা। কারণ তোমাকে কথা বলার শক্তি তোমার মা বাবা কেউ দেয় নাই, আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিলাম। দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে যখন পাঠিয়েছি, তুমি দাঁড়াইতেও পারো না, কথা বলতেও পারো না। তুমি দুনিয়াতে আসার পরে তোমার একটাই পুঁজি, কান্নার আওয়াজ। আর তোমার কান্নার আওয়াজ দিয়ে কখন কি তোমার প্রয়োজন, এই প্রয়োজনটা তোমার বাবাও বুঝে না, একমাত্র তোমার মা বুঝে। বুঝে সব আয়োজন করেছে। তুমি কান্না করেছো, বুঝাইতে চেয়েছো তোমার বড় ক্ষুধা লাগছে, মা তোমার কান্নার ভাষা বুঝে খানার আয়োজন করেছেন। তুমি কান্না করেছো, মা ছাড়া বাবা পর্যন্ত বুঝে নাই। বাবায় বলে, বাচ্চা কাঁদে কেন, খানা দেও। মা বলে, 5 মিনিট আগে খানা দিয়েছি, আবার কেন খানা দিব? বাবায় বলে, তো কান্না করে কেন? মা বলে, এই কান্নাটা তার ঘুমের আগের কান্না, খানার কান্না না। ঘুম যাবে বিদায় বাচ্চা এখন কান্না করে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠানোর পর একটা মা বাবাও কোনোদিন আমাকে বলে নাই কথা বলার শক্তি দাও। কোনোদিন তোর মা বাবা বলে নাই আমার সন্তানের দাঁত নাই, দাঁত দাও। হাঁটতে পারে না, হাঁটার শক্তি দাও। যখন যেটার প্রয়োজন আমি আল্লাহ চাওয়ার আগে সব ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ পাক সব কিছুর আয়োজন করেছি। তোরে হাঁটার শক্তি দিলাম, কথা বলার শক্তি দিলাম, দেখার শক্তি দিলাম। এখন তুই কচি কণ্ঠে আব্বু বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। কচি কণ্ঠে তুই আম্মুকে আম্মু বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়। আমি আল্লাহ বাধা দেই নাই। তুই মাকে মা বলে ডাকবি, বাধা নাই। বাবাকে বাবা বলে ডাকবি, বাধা নাই। কিন্তু তোর মা বাবা সামান্যতম তোমার খানা দানা, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করেছে। আর আমি আল্লাহ যে তোরে জিব্বা নামের মেশিন দিয়ে কথা বলার শক্তি দিলাম। আমি আল্লাহ অপেক্ষায় থাকি। মাকে ডাকো, বাবাকে ডাকো, মাঝে মাঝে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা। যদি একবার আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ তোমার দিলের হালাত জানি, চাওয়ার আগেই সব ব্যবস্থা করে ফেলবো। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকতু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, আমাকে দুনিয়াতে যে তোকে কিছু দেয় সব স্বার্থপর। তাকায়া দেখ, স্বার্থে আঘাত লাগার কারণে মা সন্তানকে মেরে ফেলেছে। আবার সন্তান মায়ের গায়ে হাত তুলে স্বার্থের কারণে। আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক! আমি আল্লাহ পাক এত মায়ার দরজা দিয়ে আমি তোকে আদর করি। আমি যদি সামান্যতম স্বার্থপর হইতাম, আমার দেওয়া পানি, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো,
আমার দেয়া জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাও, আবার আমার দেওয়া নেয়ামত ভোগ করিয়া আমার হুকুম মতো নামাজে যাও না। ফজরে তোরে ডাক দিলাম, আয় মসজিদে গিয়া হাজিরা দাও। মসজিদের হাজিরায় তোমাকে পাওয়া যায় নাই, আমি আল্লাহ বেজার না। আবার তোমাকে জোহরের হাজিরায় ডাক দেওয়া হলো মুয়াজ্জিনের দ্বারা, জোহরের হাজিরায় যাও নাই, আমি আল্লাহ তোমাকে আবার আসরে ডাক দেওয়ার ব্যবস্থা করলাম, আমি রাগ করি নাই। যদি আসরও আসতে পারো, ফজর জোহরের সব গুনাহ মাফ করে দিব। বান্দা আসরও আসো নাই, আমি আল্লাহ রাগ না করে আবার মাগরিবে ডাকার আয়োজন করলাম। আসো নাই, এশায় ডাকলাম, সেখানেও হাজিরা দাও নাই। মুয়াজ্জিনের মাধ্যমে ডাকার পর, আলেম ওলামার ডাকার পরেও আসো নাই। এবার আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমি আল্লাহ নিজে রেডি হয়ে গেলাম, আমি নিজেই তোমাকে ডাকার জন্য হাজির হব। আমি আল্লাহ নিজেই ডাকার জন্য রেডি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ ভাগে ডাকতে আসেন। প্রথম আসমানে এসে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কে গুনাহ করেছো? পাহাড় পরিমাণ গুনাহ করেছো 20, 30, 40, 50 বছরে। আমি রব ডাকতে আসছি, ক্ষমার দরজা খুলে ডাকতেছি। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। একবার যদি বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলো, ইয়া রব্বি গফিরলি, ও রব আমাকে দয়া করে মাফ করে দেন। আল্লাহ বলেন, তোর গুনাহ করিয়া পাহাড় বানাইতে লাগছে 50 বছর, আর আমি তোকে ক্ষমা করতে 1 সেকেন্ডেরও সময় লাগবে না। আমি আল্লাহ পাক তোকে ক্ষমার জন্য ডাকতেছি, ওঠ। গভীর রজনীতে জমিনের সব নীরব, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, সব প্রাণীরা ঘুমায়। এই সময় আমি ডাকতেছি, জবাব দাও। ওযু বানায় যদি একবার সেজদায় গিয়া কান্না করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করব। কারণ আমি চাই না কেউ জাহান্নামের দরজা দিয়া ঢুকবা। কারণ আমি আল্লাহ জানি জাহান্নাম কত ভয়ঙ্কর, আর তুমি বান্দা কতই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ চাই না আমার মোহাব্বতের বান্দা জাহান্নামে যাবে। আমি আল্লাহর জন্য ক্ষমার দরজা খুলে বারবার ডাকতেছি। আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম, যারা আমার দেয়া নেয়ামত ভোগ করি আমার হুকুম মানো না, নামাজ রোজা করো না, দাড়ি ওসার রাখো না, আমি আল্লাহ ঘুমের মধ্যে তোকে এমন ঘুম পাড়ায় দিতাম আর সজাগ হতে পারতি না। আমি আল্লাহ চাই না তুমি গুনাহ নিয়ে আমার আদালতে আসবা। আমি আল্লাহ বারবার তওবার দরজা দিয়া ডাকি, বান্দা পেছনের গুনাহ থেকে ক্ষমা চাইয়া নতুন ভাবে তওবা করে ইবাদতের ময়দানে দাঁড়ায় যাও, আমলের ময়দানে আগায় যাও। আর তওবা করো, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর হুকুমের বাহিরে চলবা না। তওবা করে যদি আর আল্লাহর রহমতের দরজায় যদি দাঁড়াইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলেন, আমি আল্লাহ তো তোমার খানার আয়োজন করেছি, তোমার ঘুমের আয়োজন করেছি, তোমার চলাফেরার আয়োজন করেছি। ও বান্দা,
আমি আল্লাহ তোমার যা প্রয়োজন ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে চলার জন্য আলোর প্রয়োজন, সূর্য আর চাঁদ দিয়ে আলোর ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে চলার জন্য তোমার খানার প্রয়োজন, আমি আল্লাহ মোহাব্বত করে ভালো খানার আয়োজন করে দিলাম। খানা তো আমি পিপিলিকারেও দেই, গর্তের সব প্রাণীর খানা আমি দেই, নদীর মাছের খানাও আমি দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই। কিন্তু বান্দা তোমার খানাটা আলাদা পিওর করে বানিয়েছি। বান্দা তুমি ভাত খাও, চালটা আমি কাভার করে দিলাম, রুটি খাও, গমটাও কাভারে আটকায় দিলাম, যাতে তোমার কোনো দূষিত কিছু বাহির থেকে প্রবেশ করার সুযোগ না পায়। স্বচ্ছ পানির প্রয়োজন, পানি দিলাম, ময়লা ধুয়ে নাও। তোমার চাল আর রুটি রেডি, এখন খাওয়ার জন্য তোমার প্রয়োজন সবজি তরকারি, আমি আল্লাহ কুদরতের দ্বারা তরকারির আয়োজন করে দিলাম। তরকারিও রেডি, পাকানোর জন্য মশলা দরকার, আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমার মশলারও ব্যবস্থা করলাম। পেঁয়াজ রসুন সব নিয়ামত আল্লাহ দান করেছেন, কোনো দুনিয়াওয়ালারা দান করে নাই। আল্লাহ বলেন, বান্দা তোমার শরীরকে তাজা রাখার জন্য সব ব্যবস্থা করলাম। তরকারি ভালো লাগে না, মাছ খাবা, মাছ কত ধরনের মাছ দিয়ে দিলাম, খাও, কাবারে আটকায় দিলাম যেন ময়লা তোমার ভেতরে না যায়। গোশত খাইবা, হাজারো ধরনের হালাল পন্থায় গোশতের আয়োজন করলাম। এত কিছু দিয়া আমি আল্লাহ তোমার থেকে কোনো টাকা চাই না, পয়সা চাই না। আমি চাই তুমি ব্যবসা করো, তুমি চাকরি করো, লেখাপড়া করো, সবগুলোকে তুমি ইবাদত বানায় করো। নবীর তরিকায় যদি করতে পারো, তোমার ব্যবসাটাও ইবাদত হবে। নবীর আদর্শ মেনে যদি ঘুমাইতে পারো, ঘুমটাও ইবাদত হবে। নবীজির আদর্শ মেনে যদি খানা খাও, ইবাদতে পরিণত হয়ে যাবে। নবীজির আদর্শ মেনে তুমি চাকরি করো, ইবাদত হয়ে যাবে। আর আমি আল্লাহ ইবাদত করনেওয়ালাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ইবাদত অনেকে মনে করে তসবিহ নাও, পাগড়ি লাগাও, মসজিদে গিয়া জিকির আজকার করো, তেলাওয়াত করো, নামাজ পড়ো, ইবাদত শেষ না। দুনিয়াতে তুমি যখন যা করবা সবগুলো রসুলের আদর্শ মতো করো, সব ইবাদত। আল্লাহ পাক সে নিয়ম পদ্ধতি কোরআনে রসুলের মাধ্যমে হাদিসে দিয়েছেন। পরিবার কেমনে চালাইবা, নবীজি নিজে প্র্যাকটিক্যাল দেখায় গেছেন, থিওরিক্যাল পদ্ধতিও কোরআন হাদিসে দিয়েছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র, সব বিষয় ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? আছে। মাইনা নবীর আদর্শ মতো চললেই সব কিছু তার ইবাদতে পরিণত হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করেন। আরো আস্তে করে বলি, বিশাল আয়োজন, ইমাম সমাজ এই আয়োজন করেন প্রতি বছর। আল্লাহ তাদের এই আয়োজনে বরকত দান করেন, সারা দেশে খেদমতের জন্য কবুল করেন। শেষ দোয়া করে এরপরে আপনারা যাবেন, এর আগে যাবেন না তো এর মধ্যে আপনাদের কাছে রুমাল বা ব্যাগ নিয়ে যাবে। এই খেদমতের জন্য আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া 1000, 500, 100 যা পারি দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়। দান করলে রিজিকে বরকত বাড়ে, কবরওয়ালাদের আযাব মাফ হয়। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন সবাই, উঠা বসা করবেন না, ধারাবাহিক আলোচনা চলতে থাকবে। সবাই পকেটে হাত দেন, দায়িত্বশীলরা নেমে যান, স্বেচ্ছাসেবকরা দ্রুত নামেন, যারা দিব দ্রুত দেই, পকেটে হাত দেই সবাই বিসমিল্লাহ বলে, যা পারি সাধ্য মতো দেই। আল্লাহ সবার দান কবুল করেন, হায়াতে ইজ্জতে রিজিকে আল্লাহ বরকত দান করেন, কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। স্বেচ্ছাসেবকরা দ্রুত হাঁটেন, আল্লাহ মাহফিল শেষ পর্যন্ত কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।